যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। এভাবেই তীব্র ক্ষোভ নিয়ে ভারতের মুসলিমদের নামাজ পড়তে হলে বাংলাদেশ বা পাকিস্তান যেতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের সিনিয়র বিজেপি নেতা দিলীপ ঘোষ। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর ও রেড রোডে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ এবং ধর্মীয় নেতারা এই আয়োজনের স্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঈদুল আজহায় নিরাপত্তার অজুহাতে রেড রোডে ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি এবং মুসল্লিদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঠানো হয়েছিল। নামাজে বাধা দিয়ে যোগ দিবসের জন্য কেন রাস্তা বন্ধ করা হচ্ছে তা নিয়ে তারা ক্ষোভ জানান। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করা যুক্তিসঙ্গত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 107 বছর ধরে তো চলেছে, একবার বন্ধ করে দেয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই।